নিলামের টেবিলে ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি, তাতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ এই মুস্তাফিজকেই কিনা আসরের প্রায় শেষ দিকে এসে দিল্লি কিনলো 6 কোটিতে, তাও কিনা আবার শুধুমাত্র 3 ম্যাচের জন্য। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, মাত্র 2 কোটির ভিত্তিমূল্য থেকে কিভাবে 6 কোটির এমন বড় দান হাঁকালেন মুস্তাফিজ? এই রহস্যময় প্রশ্নের উত্তরই খোঁজা হবে প্রতিবেদনের বাকি অংশে। এবারের আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে গুঞ্জনটা ছিল বেশ পুরনো। নিলামের টেবিলে দল না পেলেও বদলি হিসেবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘিরেই বারবার উঠে এসেছে কাটার মাস্টারের নাম। যদিও কোনো দলেই ডাক পাওয়ার চূড়ান্ত খবর পাওয়া হচ্ছিল না এই টাইগার পেসারের। তবে আসরের প্রায় শেষ দিকে এসে সকল জল্পনা কল্পনা আর গুঞ্জন ছাপিয়ে সত্যি সত্যি আইপিএলে দল পেলেন বাংলার এই বিস্ময় পেসার। আর তাকে পেতে আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসকে গুনতে হচ্ছে প্রায় 6 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি টাকার হিসেবে যার অঙ্কটা দাঁড়াবে প্রায় 8.5 কোটি টাকায়। সেই হিসেবে এখন পর্যন্ত আইপিএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি ক্রিকেটার মুস্তাফিজই। এর আগে নাম্বার 1 টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্যও এতটা অর্থ খরচা করতে দেখা যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিকেই। তবে সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে কেবল একটা প্রশ্ন, আর সেটা হলো মাত্র 2 কোটি টাকা ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও যে মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, সেই মুস্তাফিজি কিভাবে আসরের প্রায় শেষ দিকে এসেও 6 কোটির এমন বড় চুক্তি পেলেন? কি কারণে টাইগার পেসারের জন্য এত টাকা খরচা করতেও পিছপা হচ্ছে না দিল্লি? এই রহস্য ভেদ করতে চলুন এবার একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। এবারের আইপিএলে মুস্তাফিজ মূলত ডাক পেয়েছেন দিল্লির ওজি ওপেনার ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে। কেননা পুনরায় শুরু হতে যাওয়া আইপিএলে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান। আর আইপিএল এর নিয়ম বলছে কোনো খেলোয়াড় যদি ইনজুরি বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট বা বদলি হিসেবে দলে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সেক্ষেত্রে অবশ্য কিছু নিয়মেরও ধরাবাঁধা রয়েছে, যেখানে বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্যই মূল খেলোয়াড়ের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে বদলি হিসেবে আসা খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা কম হোক সেটাতে কিছুই যায় আসে না, বরং যতক্ষণ পর্যন্ত বদলি খেলোয়াড়ের চুক্তি মূল খেলোয়াড়ের চুক্তির সমান বা কিছুটা কম হবে ততক্ষণ পর্যন্ত তাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেয়ার বিধান আছে। তবে অবশ্যই বদলি খেলোয়াড়ের চুক্তি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হওয়া যাবে না। এদিকে দিল্লির ওজি ওপেনারের পারিশ্রমিক ধরা হয়েছিল 9 কোটি রুপি। সেক্ষেত্রে দিল্লি চাইলে মুস্তাফিজকে 9 কোটিতেও চুক্তিবদ্ধ করতে পারত। তবে আসরে তাদের বাকি আর মাত্র 3 ম্যাচ, সেই বিবেচনায় কাটার মাস্টারের চুক্তি গড়িয়েছে 6 কোটিতে। আর আইপিএল এর বদলি খেলোয়াড় নেয়ার এই নিয়মের কারণেই 2 কোটি ভিত্তিমূল্য থেকে 6 কোটি রুপির বড় এক দান হাঁকালেন তিনি। এছাড়াও এবারের আসরে বদলি হিসেবে নেয়ার ক্ষেত্রে আরো 2 ক্রিকেটারকে ভিত্তিমূল্যের চেয়ে বেশি অর্থে দলে ভেড়ানোর নজিরও দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে 75 লাখ ভিত্তিমূল্যের ব্রেভিসকে মূল খেলোয়াড়ের সমান 2 কোটি 20 লাখ রুপিতেই বদলি হিসেবে দলে ভেড়ায় চেন্নাই। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের আল্লাহ গাজানফারের পরিবর্তে আফগান স্পিনার মুজিবকে নেয়ার ক্ষেত্রেও দেখা গেছে এমন নজির।